ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. آمنت بالله. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من فارق الدنيا على الإخلاص لله وحده لا شريك له وأقام الصلاة وآتى الزكاة فارقها والله عنه راض. رواه مستدرك حاكم أو كما قال رسولنا صلى الله عليه وسلم. সকলে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, যেই রব, সেই রবের দরবারে দিল খুলে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আলাক এর সুরলগ্ন 5টি আয়াতে কারিমাহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে এক যুগে বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূলের বিশুদ্ধ বাণীকে পাথেয় করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার বান্দাদের প্রতি যেই সমস্ত বিধানকে, হুকুমকে ফরজ করেছেন, সেই সমস্ত বিধানের মধ্য থেকে, ফরজ সমূহের মধ্য থেকে মানব জাতির উপর যেই অন্যতম একটি শ্রেষ্ঠ ফরজ ইবাদত, সেটির নাম হচ্ছে ইলম। ইলম এটা এমন একটি দামি ইবাদত, যদি কোনো মানুষ নিজেকে ইলমের মাধ্যমে নিজেকে সাজাতে পারে, তো সে আল্লাহর কাছে ফেরেশতাদের চেয়েও দামি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ।
এই ইলমের মধ্যে আল্লাহ তাআলা এমন ক্ষমতা রেখেছেন, এমন পাওয়ার আল্লাহ তাআলা এই আমলের মধ্যে রেখেছেন, ইবাদতের মধ্যে রেখেছেন। যদি মানুষ সাধনা করে, সে তার নিজস্ব অবস্থান থেকে সে এক আসমান না সপ্তম আসমান যে কোনো জায়গায় সে পরিদর্শন করতে পারে। সুবহানাল্লাহ। এই ইলমের যোগ্যতা পাওয়ার এত বেশি। এই ইলম আল্লাহ তাআলা সকলের প্রতি ফরজ করেছেন, পুরুষ নারী, শহরগঞ্জের ছোট বড় সকলের জন্য, সর্ববয়সের মানুষের জন্য এই ইলম শিক্ষা করা, অর্জন করা ফরজ। যদি সে মুসলিম হয়, যদি কেউ 90 বছরে মুসলমান হয়, তার ওই বয়সে তার উপরে ইলম শিক্ষা করা ফরজ। আর যদি সে কোনো ব্যক্তি অল্প বয়সে মুসলমান হয়, তো অল্প বয়স থেকে তার প্রতি আল্লাহ তাআলার এই ফরজের বিধান অর্জন করা, তার জন্য আমলে আনা এটা ফরজ হয়ে যায়। এই জন্য ইলম, জ্ঞান বিজ্ঞান, দুনিয়ার বিদ্যালয়, স্কুল, কলেজ, ভার্সিটিতে, ইউনিভার্সিটিতে যেগুলো পড়ানো হয়, এগুলোকে জ্ঞান বিজ্ঞান বলে, ইলম বলে না। ইলম কাকে বলে? ইলম বলা হয় কোরআন সুন্নাহ সম্পর্কিত যত জ্ঞান আছে, যত বিদ্যা আছে, যেই বিদ্যা মানুষকে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়, তাকে কোরআন সুন্নাহর ভাষায় ইলম বলে। যে কোনো জ্ঞানকে ইলম বলে না। এদের অনেক জ্ঞান আছে যেগুলো মানুষকে রব সম্পর্কে অজ্ঞ করে রাখে, রব থেকে মানুষকে বিচ্ছিন্ন করে ফেলায়। সেটা মূর্খতার চেয়ে আরো বড় ভয়ঙ্কর। এই জন্য ইলম শেখা, ইলম জানা। কেন? যাতে করে আমি আপনি এই বৈশিষ্ট্য, এই সিফাত, এই গুণ আমি আপনি অর্জন করতে পারি। এই জন্য সকলের জন্য এই বিধান আহরণ করা, সংগ্রহ করা, অর্জন করা এটা ফরজ। এই জন্য কোনো এলাকায় বিল্ডিং বেশি, কোনো এলাকায় ফল ফলাদি বেশি, কোনো এলাকায় ফ্যাক্টরি বেশি, কোনো এলাকায় আবার শপিং মল বেশি, কোনো এলাকায় বিদ্যালয় বেশি, আবার কোনো এলাকাতে আলেম ওলামা বেশি। যেইভাবে পৃথিবীর মানুষ আসমানের তারকাকে উজ্জ্বল অবস্থায় দেখতে পায়, অনুরূপভাবে আসমানের সমস্ত মাখলুক ফেরেশতারাও যেই সমস্ত অঞ্চলে আলেম ওলামারা বসবাস করে থাকে, তাদের সিনা থেকে সরাসরি তারা তারকার মতন আলো দেখতে পায়। সুবহান, এরকম ঝলমল করে। এজন্য ইলম হচ্ছে নূর, আল্লাহ তাআলার প্রদত্ত আলো। আল ইলমু নূরুম মিন ইলাহি। এই জন্য পৃথিবীর বিদ্যান যদি কোনো ব্যক্তি বেয়াদব হয়, সেও আহরণ করতে পারে। যদি কারো চরিত্র সমস্যা হয়, সেও অনেক বড় ডিগ্রি ধারণ করতে পারে। কিন্তু কোরআন সুন্নাহর জ্ঞান, যদি আল্লাহ তাআলা কাউকে পছন্দ না করেন, কেউ যদি অচরিত্রের অধিকারী হয়, খারাপ চরিত্রের অধিকারী হয়, যদি সে বেয়াদব হয়, আল্লাহ তাআলা তাকে কোনোদিন কোরআন সুন্নাহর ইলম দান করেন না। যেহেতু এটা অনেক দামি দৌলত, আল্লাহ তাআলার একটি সিফাত, তিনি আলিম। আলিমুম বিযাতিস সুদূর, আল্লামুল গুয়ুব। এই জন্য তিনি আলিম, তিনি আল্লাহ। তিনি মানুষকে সামান্য সামান্য পরিমাণ জ্ঞান দান করেন। এই জন্য আল্লামা শায়েখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন,
আল্লাহ তাআলা জ্ঞান বিজ্ঞানকে 100 ভাগ করেছেন, 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন, এক ভাগকে আবার 100 ভাগ করেছেন। এই 100 ভাগের 99 ভাগ আমার আপনার প্যারা নবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, আর এক ভাগ সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা দিয়েছেন। উতিতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। এজন্য আল্লাহর রাসূল মাঝে মাঝেই বলতেন, আল্লাহ তাআলা পূর্বের এবং পরের যত জ্ঞান বিজ্ঞান আছে আল্লাহ তাআলা সবকিছু আমি নবীকে দান করেছি। সুবহানাল্লাহ। এইজন্য ইলম মানুষের প্রতি আল্লাহ তাআলার ফরজের আমল। মানুষ ব্যবসা করবে, এর জ্ঞান শিক্ষা করা ফরজ। ক্রয় করবে, এর জ্ঞান শিক্ষা ফরজ। নামাজ পড়বে, এর জ্ঞান শিক্ষা ফরজ। যাকাত দিবে, এর জ্ঞান শিক্ষা করা ফরজ। বিবাহ করবে, এর জ্ঞান আহরণ করা ফরজ। চাষাবাদ করবে, এর জ্ঞান তার ভিতরে থাকা এটা ফরজ। সে যুদ্ধ করবে, এর জ্ঞান তাকে জানা এটা ফরজ। সে মালিক হবে, এই সম্পর্কে জ্ঞান তার নলেজে থাকা এটা ফরজ। সে মুসলমান, সে আল্লাহ সম্পর্কে জানা, নবী সম্পর্কে জানা, আসমানি কুতুব সম্পর্কে জানা, ফেরেশতাদের সম্পর্কে জানা, ইত্যাদি বিষয়ে জানা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদের প্রতি ফরজ করেছেন। এই জন্য এই ফরজ সম্পর্কে অজ্ঞ না থাক। এই জন্য ইলমের মতন আমল এটা শ্রেষ্ঠ আমল। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি ইলমের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য তিনি তার সহিহুল বুখারীতে অধ্যায় তিনি শিরোনাম দাঁড় করেছেন, ইন্নামাল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। মানুষ কথা বলবে, মানুষ আমল করবে, এর আগে তার জন্য সেই বিষয়ের জ্ঞান জানা ফরজ। আগে শিখবে পরে করবে, আগে জানবে পরে বলবে, এটা ফরজ। এই জন্য জ্ঞান আহরণ করা, জ্ঞান শিখা, কোরআন সুন্নাহর জ্ঞান, এটা মানুষের জন্য প্রাথমিক পর্যায়ে যেই জ্ঞান আছে এটা সকলের জন্য ফরজে আইন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জ্ঞান ফরজে কিফায়া। এই জন্য ঈমান সংশ্লিষ্ট যত জ্ঞান আছে প্রতিটি মানুষের জন্য তা অক্ষরে অক্ষরে পূর্ণাঙ্গভাবে জানা, 16 আনা জানা সকলের জন্য ফরজে আইন। এটা সকলকে জানতেই হবে, এখানে কারো বিন্দু পরিমাণে ছাড় নাই। এই জন্য এই জ্ঞান আমার আপনার কতটুকু আছে। যদি কোনো মানুষ কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী হতে পারে, যদি এই বৈশিষ্ট্য নিজের মধ্যে আনয়ন করতে পারে, আল্লাহ তাআলা তাকে নবীদের পাশে আল্লাহ তাআলা জান্নাতে অবস্থান করাবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদিসটি মুরসালান রিওয়ায়াত করেছেন আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মিরকাতুল মাফাতিহিতে এনেছেন, আল্লামা দারিমি সুনানে দারিমিতে তিনি হাদিসটি এনেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি দ্বীন শিক্ষার জন্য সে যদি বের হয়, সে যদি মসজিদে যায়, সে যদি মাদ্রাসায় যায়, খানকায় যায়, কোনো শহরে যায়, বন্দরে যায়, দেশ থেকে দেশান্তর হয়ে যায়, এই কারণে যায় আমাকে জ্ঞানী হতে হবে, আমাকে জানতে হবে, আমার রব সম্পর্কে আমাকে বুঝতে হবে, জানতে হবে। যদি এই জানা অবস্থায় মালাকুল মাউতের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, সে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর হাবিব বলেন জান্নাতে তার এবং নবীদের মাঝে শুধু এক স্তর ব্যবধান থাকবে। সুবহানাল্লাহ। নবীরা এক স্তর উপরে থাকবে, সে এক স্তর নিচে থাকবে। সুবহানাল্লাহ।
এত বড় সম্মান আল্লাহ তাআলা দিবেন। এই জন্য ফরজ ইলম শিখা, হালাল হারামের জ্ঞান শেখা ফরজ, ইবাদতের জ্ঞান শেখা ফরজ, নাজায়েজ জায়েজের জ্ঞান শেখা ফরজ, বৈধ অবৈধ বিষয়ের জ্ঞান শেখা ফরজ, সন্দেহহীন জিনিসের জ্ঞান শেখা ফরজ। নামাজ পড়লাম, ফরজ আদায় হয়ে গেছে, বিষয়টি এখানেই শেষ না, আরো বহু ফরজ আছে। এজন্য জ্ঞান সম্পর্কে, ইলম সম্পর্কে অজ্ঞ না থাকা, অমনোযোগী না হওয়া, অবহেলায় অলসতায় না কাটা। যদি বয়সও বেশি হয়, জ্ঞান শেখা। বহু সাহাবীগণ শিখেছেন, তাবিঈগণ শিখেছেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বিবাহ শাদী করেছেন, এরপর পড়ালেখা শুরু করেছেন। উনি হানাফি মাযহাবের দ্বিতীয় শ্রেষ্ঠ ইমাম, সুবহানাল্লাহ। বিবাহ করেছেন, সন্তান হয়েছে, এরপর পড়ালেখা শুরু করেছে। ইমাম শামী রহমতুল্লাহ আলাইহি ইসলামিক যত ফিকহ আছে, ইসলামিক ল, আইন শাস্ত্র, এর মধ্যে সবচেয়ে যেটাকে প্রাধান্য দেওয়া হয় ফতোয়ায়ে শামী। উনি ব্যবসায়ী মানুষ ছিলেন, ব্যবসায়ী হওয়ার পর এরপর তিনি ফকিহ হয়েছেন, আগে হন নাই। এই জন্য শিখবো যত বয়সী হোক। এই জন্য বলছিলাম ইলমের অনেক ফজিলত। এত ফজিলত যদি কোনো মানুষ আলেম ওলামার সাথে সম্পর্ক রাখে, যদি নিখুঁত ভাবে, যদি ইলমের কারণে কোনো আলেমের প্রেমে কেউ পড়ে যায়, মহাব্বত করে, ভালোবাসা জয়ের করে, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল মারউ মা মান আহাব্বা। ইলম, এই জন্য ইলম অনেক দামি জিনিস, অনেক দামি বিষয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের আলেমের ফজিলত বহু হাদিসের মধ্যে আমাদেরকে জানান দিয়ে গেছেন। এই জন্য হাদিসের এমন কোনো সফটওয়্যার নাই, কোনো কিতাব নাই যেখানে স্বতন্ত্রভাবে ইলমের বিষয়ে আলাদা অধ্যায় মুহাদ্দিসরা শিরোনাম তারা দাঁড় করান নাই। পৃথিবীর মধ্যে এমন একটি হাদিসের কিতাব পাওয়া যাবে না যেখানে ইলম সম্পর্কে আলোচিত হয় না। সর্ববৃহৎ, দামি, পাওয়ারফুল ফরজ আমলের নাম হচ্ছে ইলম। এই ইলম থেকে আমরা আজকে বহু দূরে। এই জন্য শয়তান আমাদের বন্ধু, দুষ্ট মানুষ আমাদের বন্ধু, খারাপ চরিত্রের মানুষগুলো আমাদের রাহবার। কারণ কি? যে আমরা জাহেল, দিন সম্পর্কে আমরা অজ্ঞ। এই জন্য মানুষ আমাদেরকে বিপদগামী করে। শয়তান যেভাবে করে, দুষ্ট মানুষও সেইভাবে আমাদেরকে বিপদগামী করে। এই জন্য আল্লাহ তাআলা ইলম এটাকে শুধু ইবাদত বানান নাই, আল্লাহ তাআলা ইবাদতও বানিয়েছেন। এটাকে গ্রহণ করা, জানা, এটাকেও অন্যত্রে পৌঁছে দেওয়া, সবটাকেই আল্লাহ তাআলা ইবাদত হিসাবে আল্লাহ তাআলা মান দিয়েছেন। সুবহানাল্লাহ। জানবে, এটাও ইবাদত, জানাবে, এটাও ইবাদত, জানার জন্য যাবে, এটাও ইবাদত, জানার জন্য খরচ করবে, এটাও ইবাদত, জানার জন্য একটু কষ্ট করবে, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। শুরু শেষ সবটাই ইবাদত, অনেক বড় ইবাদত। কত বড় ইবাদত! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ শিখুক বা না শিখুক, ঘর থেকে বের হইছে এই নিয়তে, আমি অমুক আলেমের কাছে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, আমি এই কাজটি করব, এই কাজটির বিধান আমি জানি না, আমি জানানোর জন্য যাচ্ছি অথবা জানতে যাচ্ছি, এতটুক নিয়তে যদি কেউ বের হয়, আল্লাহর রাসূল বলেন সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণাঙ্গ কবুল হজের সওয়াব তুলে দেন। সুবহানাল্লাহ। এত বড় ইবাদত। عن أبي أمامة الباهلي رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه كان له كأجر حاج تاما حجته হাদিসটি মুস্তাদরাকে হাকিম মুআজামুত তাবরানী ফিল কাবীর সহ বহু হাদিসের কিতাবে উদ্ধৃত হয়েছে। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি স্বীয় ঘর হতে এই উদ্দেশ্যে বের হয়, সে দ্বীনি বিষয়ে কোনো বিষয়ে জানবে অথবা অপরকে জানাবে, আল্লাহ তাআলা এই নিয়াতের কারণে তার আমল নামায় একটা পূর্ণাঙ্গ কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, শুধু এতটুক নিয়াত। আর যদি সে শিখে ফেলে, অপরকে জানিয়ে দেয়, তো এটা কত বড় ইবাদত। অপর হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি কোথাও গিয়ে কোরআনের একটি বিষয় শিক্ষা করে, আল্লাহ তাআলা তার প্রতি এতটা সন্তুষ্ট হন যে এই বিষয়ে জানা আল্লাহ তাআলা 100 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, তার আমল নামায় এর চেয়েও বিপুল পরিমাণ নফল রাকাতের সওয়াব তার আমল নামায় তুলে দেন। সুবহানাল্লাহ। আর যদি ইলমের একটা অধ্যায় সে শিখে ফেলে, তো আল্লাহ তাআলা তার আমল নামায় 1000 রাকাতের চেয়েও বেশি নেকি দান করেন। সুবহানাল্লাহ। এত বড় আমল এই ইলম জানা। এজন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر لأن تغدو فتعلم آية في كتاب الله خير لك من أن تصلي 100 ركعة ولأن تغدو فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير من أن تصلي 1000 ركعة। হাদিসটি আত-তারগীব ওয়াত তারহীব সুনান ইবনে মাজাহ সহ হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদা তিনি উপদেশ দিচ্ছিলেন, ইয়া আবু যর গিফারি, তুমি যদি কোথাও গিয়ে কোরআনের একটি আয়াত যদি তুমি ছোট থেকে ছোট একটা আয়াত শিক্ষা করো, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ছোট আয়াত, কনিষ্ঠ আয়াত, নুন কফ হা মিম ইয়াসিন, ছোট ছোট আয়াত। আল্লাহর রাসূল বলেন, যদি তুমি কোরআনের ছোট থেকে ছোট একটি আয়াত যদি কোথাও গিয়ে তুমি শেখো, কারো কাছ থেকে যদি শেখো, আল্লাহ তাআলা এই শেখাটা তোমার আমল নামায় 100 রাকাতের চেয়েও বেশি নেকি দান করবে। ওয়ালা আন তাকদু ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি আমিলা বিহি আও লাম ইয়ামাল, আর তুমি যদি কোথাও গিয়ে ইলমের একটি অধ্যায় যদি শেখো, নামাজের একটি অধ্যায় শিখলা, তাহারাতের একটি অধ্যায় শিখলা, হারামের একটি অধ্যায় শিখলা, অবৈধের একটা অধ্যায় তুমি শিখলা, এই জন্য তুমি শিখলা তুমি এ থেকে বিরত থাকবা, হালাল গুলা শিখলা তুমি হালাল অনুযায়ী চলবা, আল্লাহ তাআলা এই আমলের কারণে তোমার আমল নামায় 1000 রাকাতের চেয়েও বেশি নেকি দান করবেন। সুবহানাল্লাহ, এত বেশি খুশি তিনি তোমার প্রতি হয়ে যাবেন। এই জন্য ইলম শেখা শুধু এতই, আল্লাহর রাসূল তো বলেছেন যে ইলমের যে কোনো একটা মজলিস, চাই সেটা 2 মিনিট হোক, 5 মিনিট হোক, 5 ঘন্টা হোক, যদি কোনো মানুষ সেই মজলিসে শরীক হয়, ফার্স্ট টু লাস্ট থাকে, আল্লাহ তাআলা তার আমল নামায় 60 বছরের চেয়েও বেশি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কেন? ইলম এটা আলো, মানুষকে আলোকিত করে, তার ভিতরটাও শিরক বিদআত কুফর থেকে স্বচ্ছ পরিচ্ছন্ন হয়, তার বাহিরটাও পরিষ্কার হয়। ইলম ছাড়া কেউ পরিষ্কার হতে পারে না, সে যতই চাক, কখনো সম্ভব না। আর বর্তমান তো সম্ভবই না।
যদি কেউ হালকা জানে তার জন্য অনেক বড় বিপদ, যে জানে না তা তো আলোচনার বাহিরে। যেহেতু ফিতনার জামানা, মালাহিম ফিতান, হাদিসের ভাষ্য অনুযায়ী জামানা চলছে, এটা ফিতনার জামানা, মালাহিম যুদ্ধের সময় চলছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যুদ্ধ চলছে, ফিতনা চতুর্দিক থেকে ফিতনা, ইবাদতের জায়গায়ও ফিতনা, সব জায়গায় ফিতনা, ফিতনা ছাড়া কোথাও নাই। আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেদায়েত নসিব করেন, আমিন। তো মজলিস ফিকির ইসলামিক জ্ঞানের এত দাম। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال أن رسول الله صلى الله عليه وسلم قال مجلس فقه خير من عبادة 60 سنة। হাদিসটি আল্লামা দাইলামি তিনি তার জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদুল ফিরদাউসে তিনি এনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন সুন্নাহর জ্ঞানের একটি মজলিস, ইলমের একটি মজলিস, একটি বৈঠক আল্লাহ তাআলার কাছে 60 বছর ইবাদতের চেয়েও অত্যন্ত বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য ইলম শেখা এটা এত দামি ইবাদত। এই জন্য ইলম জানা, ইলম শেখা, ইলম সম্পর্কে অজ্ঞ না থাকা। অজ্ঞ থাকলে শয়তান আমাকে বিপদগামী করবে, দুষ্ট মানুষগুলো আমাকে গুমরাহ করবে। এই জন্য সজাগ থাকা। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে তিনি আমাকে ভালোবাসেন, আল্লাহর রসুল সবচেয়ে তিনি আমাকে মহাব্বত করেন। এই জন্য আমার আপনার প্রতি দ্বীনের জ্ঞান শিক্ষা করাকে ফরজ করেছেন। আল্লাহর রসুল যেই যুগে এসেছেন, আল্লাহর রসুলের প্রতি কোরআনের সর্বপ্রথম বিধান সেটাই ছিল, মানুষকে জ্ঞান দেওয়া, মানুষ যাতে রব সম্পর্কে জানে, রবমুখী জ্ঞান, রব সংক্রান্ত জ্ঞান। আজকে মানুষ বহু ডক্টরি অর্জন করে কিন্তু রব সম্পর্কে জানে না। সে আকাশে ওড়ার দক্ষতা, ক্ষমতা, নলেজ, থিওরি সব আছে, কিন্তু কবরে কি হয় এই থিওরি তার নাই। কবরে যা হয় তার থেকে বাঁচার জ্ঞান তা নাই। তো ওই জ্ঞান দিয়ে কি হবে? সে তো আবু জাহেলের চেয়ে আরো বড় জাহেল। আবু জাহেল তো ইসলামের শুরু লগ্নে ছিল, আর সে এত বছর ইসলামের 1500 বছর যুগ পার হয়ে গেছে, এরপরও যদি সে অজ্ঞ থাকে, সে তো আবু জাহেলের চেয়ে আরো বড় জাহেল, তাকে উপাধি দেওয়া চাই। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন। এই জন্য এই ফরজ জ্ঞান থেকে দূরে থাকা এটা গুনাহে কবিরা। অনেক মানুষ এটাকে গুনাই মনে করে না। মানুষ যখন গুনাহকে গুনাহ না মনে করে সে মুসলমানই থাকে না। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। যদি কেউ গুনাহকে গুনাহ না মনে করে, সে তাতে সাথে সাথে সেই মুহূর্তে সে অমুসলিম হয়ে যায়। আল্লাহ আমাকে আপনাকে ভয়াবহ ধ্বংসাত্মক বিপদ থেকে হেফাজত করুন, আমিন। এই জন্য ইলম জানা, ইলম শিখা। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক থেকে riwayat, ইয়াসিরুল ফিকহি খায়রুম মিন কাসীরিল ইবাদাত। অনেক বেশি ইবাদত করার চেয়েও হালকা দ্বীনি বিষয়ে জানা, জ্ঞান আহরণ করা, এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় দামি ইবাদত। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাঝে ইবাদতের স্পৃহা আলহামদুলিল্লাহ আছে, কিন্তু দ্বীন শেখার স্পৃহা এক অংশও নাই। এটা অত্যন্ত বদ অভ্যাস, খারাপ অভ্যাস, লস। আমার আপনার ইবাদত তখনই দামি হবে যখন ওই ইবাদতের ইলম আমার আপনার জানা থাকবে। ওই ইবাদতের ইলম যখন আমার আপনার জানা থাকবে না, যত ইবাদত করব ওই ইবাদতের দাম আমি আপনি পাবো না। এই জন্য ইলম শেখা। আল্লাহর রাসূল ইলম শিখেছেন, জিবরিল আমিন। বুখারীর একেবারে শুরু লগ্ন হাদিস। আল্লাহর রাসূল জাবালে নূর, কুরআন সুন্নাহর ভাষায়
আর সামাজিক মানুষ যেটাকে চেনে গারে হীরা, আল্লাহর রসুল সেখানে গিয়েছিলেন। জিবরিল আমিন, অনেক বড় হাদিস, আল্লাহর রসুল এসেছেন, আল্লাহর রসুলকে জড়িয়ে ধরেছেন, চাপ দিয়েছেন, ইয়া মুহাম্মদ ইকরা। আল্লাহর রসুলকে বলেছেন তুমি পড়ো। আল্লাহর রসুল বলছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আবার আল্লাহর রসুলকে চাপ দিয়েছেন, বুকের সাথে লাগে, ইয়া মুহাম্মদ ইকরা। আল্লাহর রসুল বলেছেন যে মা আনা ইকরা, আমি কি পড়ব। তৃতীয়বার জিবরিল আমিন আল্লাহর রসুলকে বুকের সাথে চাপ দিয়ে এই সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত আল্লাহর রসুলকে শোনালেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনের সিনার ইলম আল্লাহর রসুলের সিনায় প্রবেশ করাতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এইভাবে পূর্ণ কমপ্লিট কোরআন আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা নিজে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইলম হচ্ছে সিনা বসিনা, একজনের সিনা থেকে আরেকজনের সিনায় যায়। যে একজন বই লিখবে আরেকজন পড়ে শিখে ফেলবে না, রাধুনী হওয়া যায়, বিভিন্ন গল্প শেখা যায়, কিন্তু ইলম বই পড়ে শেখা যায় না, এটা ভিন্ন জিনিস, যেহেতু ইবাদত। এই জন্য নবীদের থেকে শিখতে হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন থেকে শিখেছেন। এই যে আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, আল্লাহর রসুলকে জিবরিল আমিন 2 দিন আল্লাহর রসুলকে হাতে ধরে নামাজ শিখিয়েছেন। ওয়াক্ত ফরজ শুরু একেবারে শেষ, যত মাসআলা ওয়াক্ত থেকে শুরু করে কখন কোথায় কিভাবে পড়তে হবে, ফার্স্ট লাস্ট সব শিখিয়েছে। এই জন্য প্রতিটি আমল যেইভাবে বিধান আসছে ওইভাবে এর প্র্যাকটিক্যালও আসছে। এই জন্য আল্লাহ তাআলা শুধু কিতাব নাজিল করেন নাই, কিতাবের সাথে নবী দিয়েছেন। নবী হচ্ছে প্র্যাকটিক্যাল, এই আমলের প্রশিক্ষণ উম্মতকে দিবেন। আর আল্লাহ তাআলার বিধান কিতাবের মধ্যে আছে। আল্লাহ তো ইচ্ছা করলে নবী না পাঠাতেও পারতেন, যেহেতু কিতাব দেওয়া হয়েছে। কেননা কিতাব থেকে সবকিছু বোঝা যায় না। এই জন্য মানুষ বিজ্ঞান শেখে, দার্শনিক হয়, ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়। 5 বছর শিখলে 5 বছর তাকে অন্য ভালো জায়গায়, এর জন্য আলাদা কোর্স থাকে। কেন? যে একটা হচ্ছে অভিজ্ঞতা আর একটা হচ্ছে দক্ষতা। দক্ষতার চেয়ে অভিজ্ঞতার দাম বেশি। দেখা যায় অনেক মানুষের দক্ষতা নেই কিন্তু অভিজ্ঞতা আছে। অনেক মানুষ আছে কিছুই পড়তে পারে না কিন্তু সে সব কাজ করতে পারে। আমাদের যে এই পাম্প আছে, এই পাম্পের আগে একজন আমাদের মুসল্লি ছিল, এ কও লিখতে পারে না, এতটা ভাষা সম্পর্কে অজ্ঞ। কিন্তু বড় বড় ইঞ্জিনিয়ার যখন আসতো সে বলে দিত, স্যার এখানে এই সমস্যা, এখানে এই সমস্যা। ইঞ্জিনিয়াররা যেখানে ফেল হয়ে যেত সে হাত দিয়ে এটা ঠিক করে দিত। তা ইঞ্জিনিয়াররা অবাক হতো যে আল্লাহ তাআলা তাকে কত বড় অভিজ্ঞতা দিচ্ছে। শিক্ষা নাই কিন্তু জানা আছে। তো এই জন্য বলছিলাম ইলম শেখা সিনা বসিনা এটা অনেক বড় আমল। এই জন্য আল্লামা শাইখ সাদি তিনি ইলম সম্পর্কে অনেক সুন্দর কথা বলেছেন। বনি আদম ইলম ইয়া বদ কামাল না আজ হসমত জাহো মালো বনাল চুশম আজ পায়ে ইলম বায়দ গুদাখ কে বে ইলম নতওয়া খুদা রা শিনাক বরুদা মনে ইলমে গির ইস্তেওয়ার কে ইলমত রসানদ বদারুল করার। যে মানুষ তুমি পূর্ণতা অর্জন করবে কিভাবে জানো? মালের মাধ্যমে না। আল্লাহ তাআলা তোমাকে পূর্ণাঙ্গ দিবেন না তোমার শিক্ষার মাধ্যমে, তোমার যোগ্যতার মাধ্যমে, ধন সম্পদের মাধ্যমে,
তুমি আল্লাহ তাআলার কাছে যোগ্য হতে পারবে, এর একটি মাত্র উপায় আছে। এই উপায়, এই ইবাদতের নাম হচ্ছে ইলম। তোমার মধ্যে যদি ইলম থাকে তো তুমি পূর্ণাঙ্গ মানুষ। এই পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে তোমাকে মোমের মতন গলে যেতে হবে। একটি মোম সে গলে গিয়ে সে ঘরের মানুষদেরকে আলোকিত করে, সে নিজেকে বিলীন করে দেয়, কিছু মানুষকে সে আলোকিত করে। চুষাম্মাজ পায়ে ইলমে বায়াদ গুদাখ। তুমি যদি কোরআন সুন্নাহর জ্ঞান যদি তুমি নিতে চাও, নিজেকে ছোট মনে করতে হবে, বিলিয়ে দিতে হবে, বিলীন করতে হবে। যেইভাবে মোম নিজেকে বিলীন করে দেয়, কেন তুমি বিলীন করে দিবে? কে বে ইলমে না তোয়া খোদা রাশেনাট। তুমি ভালো করে একটা কথা শুনে রেখো যে এই ইলম ছাড়া পৃথিবীর কোন মানুষ আজও পর্যন্ত আল্লাহ তাআলাকে চিনতে পারে নাই, না কিয়ামত পর্যন্ত কোন মানুষ আল্লাহ তাআলাকে এই ইলম ছাড়া চিনতে পারবে। তিনি আরো সুন্দর কথা বলেছেন, বুরু দামনে ইলমে গির ইস্তেওয়ার কে ইলমত রসানদ বদারুল করার। এই ইলমের সমীপে সম্মুখে তুমি নিজেকে বিলীন করে দাও, নিজেকে মিটিয়ে দাও, নিজেকে তুমি ছোট করে দাও, কেননা এই ইলম তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। এই জন্য ইলম এমন একটি দামি ইবাদত, এমন দামি সম্পদ। পৃথিবীর যত সম্পদ আছে, এই সম্পদের সিকিউরিটির প্রয়োজন হয়, পাহারার প্রয়োজন হয়, দামি গাড়ি, দামি বাড়ি, ব্যক্তি দামি, এই জন্য এর জন্য সিকিউরিটির প্রয়োজন হয়। যত দামি ব্যক্তি তার সিকিউরিটি তত বেশি, যত সম্পদ বেশি তত সিকিউরিটি বেশি। কিন্তু আল্লাহ তাআলা এই ইলমকে এত সম্পদ, এত দামি বানিয়েছেন, এই ইলমের কোনো পাহারাদার লাগে না, কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না। সম্পদ বাড়লে শত্রু বাড়ে, পদ বাড়লে শত্রু বাড়ে, কিন্তু ইলম যত বাড়বে বন্ধু তত বাড়ে। সুবহানাল্লাহ, উল্টা মানুষ আপন হয়ে যায়, আপন তো আরো অতি আপন হয়। ইলম, এটাকে আল্লাহ তাআলা এত কারিশমা দিয়েছেন, পরশ পাথর। বদ্দিন ও দিনদার হয়ে যায়, দিনদার তো আরো আলোকিত হয়ে যায়। এই জন্য দিন শেখা এটা সকলের প্রতি ফরজ। এই জন্য আল্লাহর রাসূল তিনি তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবীরা তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন। এইভাবে যুগ পর্যায়ে চলে আসছে। এই জন্য আমাদের সমাজে আলেম ওলামারা আমাদের ছেলেদেরকে দিন শিক্ষা দেয়। এই জন্য মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এটা রমজানের পর থেকে শুরু হয়, আর এক রমজানে গিয়ে শেষ হয়। এই জন্য কওমি মাদ্রাসার বছর শুরু হয় রমজানের পরবর্তী মাস দিয়ে। এই যে 2-1 মধ্যে ভর্তি শুরু হয়ে যাবে। তো এই সমস্ত কারখানা গুচ্ছ হলো ইলমের কারখানা, যে আমার আপনার ছেলে মেয়ে সিনা থেকে সে ইলম নিতে পারবে, এক একজন আরেকজন থেকে। এই জন্য মানুষ যদি দিনদার হতে চায় অবশ্যই তাকে দ্বীনি ইলম লাগবে। এই জন্য আমাদের পৃথিবীর একটি মহাদেশ আছে, অনেক বড় মহাদেশ, আফ্রিকা। আফ্রিকার একটি প্রসিদ্ধ দেশ আছে সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকার রাষ্ট্রীয় একটি বিধান হচ্ছে, যারা মুসলিম তাদেরকে অবশ্যই কোরআনের হাফেজ হতে হবে। সুবহানাল্লাহ, রাষ্ট্রীয় বিধান। হাফেজ হবে, এরপর যা হওয়ার তা হবে, বাকি তাকে হাফেজ হতেই হবে। এই জন্য আফ্রিকার, সাউথ আফ্রিকার 96%, 100-র মধ্যে 96% কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এত বড় দেশ, আপনি যদি 96% মানুষের তেলাওয়াত অশুদ্ধ, লজ্জায় শেখে না,
বাবা ছেলে আলেম, নাতি আলেম, কিন্তু দাদার তেলাওয়াত ভুল, নানার তেলাওয়াত ভুল, মার তেলাওয়াত ভুল, বোনের তেলাওয়াত ভুল, লজ্জায় শেখে না। এই লজ্জা তো আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই লজ্জা লজ্জা না, এই লজ্জা শয়তানি। দিন শেখার জন্য, দিন শিখতে যেই সমস্ত লজ্জা আমার আপনার সম্মুখে আসে, এটা কোনো লজ্জা না। শয়তান এটাকে লজ্জা হিসাবে আমার আপনার সম্মুখে উপস্থাপন করে, এটা সম্পূর্ণ হারাম। এই লজ্জাটা করা হারাম। বরং যেই সমস্ত জায়গায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে লজ্জাশীল, লজ্জার কথা বলেছেন, সেইখানে নির্লজ্জ হওয়া এটা হারাম। ওখানে আমরা নির্লজ্জ হই, ফাহেসা কথা ছেলের সামনেও বলি, মেয়ের সামনেও বলি, সুদ খাই, ছেলেও জানে, বউও জানে, মেয়েও জানে, সুদও খাই, আবার সুদের উপর গল্পও করি। এগুলো খারাপ, নির্লজ্জতা, বেহায়া। একটা তো হারাম খাইছে, আবার হারামের অ্যাড দেয়, 2 নম্বর গুনাহ। গুনাহ করা, গুনাহ করে এটা আবার দুঃসাহস দেখানো, এটা সাংঘাতিক অপরাধ। এই জন্য যদি কোনো সময় আল্লাহ না করেন, যদি গুনাহ করেই ফেলেন, এই গুনাহকে কোনোদিন প্রকাশ করতে নাই, বাষ্ট করতে নাই। এই গুনাহ আল্লাহ তাআলা আমার আপনার খুব সহজে মাফ করে দিবেন। কিন্তু যেই গুনার সাক্ষী যত বেশি বেড়ে যায়, ওই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া, মুক্তি পাওয়া তত বেশি ঝামেলা হয়ে যায়। স্বাভাবিকভাবে দুনিয়ার নিয়ম, যেই মামলার সাক্ষী বেশি, যেই মামলার কি বেশি ভাই? সাক্ষী বেশি, ওই মামলা থেকে আপনার নিষ্কৃতি পাইতে অনেক সময় লাগবে না? সাক্ষ্যদেরকে একত্রিত করতে হবে, তাদেরকে আপনার পক্ষে আনতে হবে, ইজলাসে বসাতে হবে, এদিক সেদিক কিছু দিতে হবে, এরপর হয়তো আপনার পক্ষে রায় আসবে। কিন্তু আল্লাহর ব্যাপার তো এমন কিছু থাকবে না, ওখানে তো আপনি ডান বাম কিছু করতে পারবেন না। এই জন্য আল্লাহ হেফাজত করেন। অনেক সময় ছোটকালে অনেক সময় আমরা অনেক কাজ করে ফেলেছি, অনেক সময় আমরা অসতর্কতার কারণে এইটা আবার গল্প দিই। বিভিন্ন সময় অনেক মানুষ আছে চুরি করে বিভিন্ন জিনিস খেয়ে ফেলে, ওইটা আবার বুঝমান হওয়ার পরে বলে না এটা করা অনুচিত, শয়তান করায়। এগুলো আমি আপনি করি না, শয়তান করায়, আবেগ দেখায়া করে। কিন্তু এই আবেগ আমার আপনার জন্য বিপদের কারণ। এই জন্য গুনাহ যদি হয়ে যায়, সেটা হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করব, কিন্তু এই গুনাহকে প্রচার করতে নাই। এটা আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। আল্লাহ তাআলা এই মর্মে সুস্পষ্ট আয়াত নাজিল করেছেন সূরা নূর সহ বহু জায়গায়। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন। এই জন্য বলছিলাম, ইলম কওমি মাদ্রাসায় যেই জ্ঞান দেওয়া হয়, এটা হলো ইলম। স্কুল, কলেজ, ভার্সিটিতে যেই জ্ঞান দেওয়া হয়, এটাকে জ্ঞান বিজ্ঞান বলে, এটাকে ইলম বলে না। কেননা ইলম হচ্ছে নূর। ইলম মানুষকে সরাসরি রবকে চিনায়, নবীকে চিনায়, আখিরাত জানায়। কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটির জ্ঞান, যে বর্তমান যে জ্ঞান আছে, এটা ধর্ম সম্পর্কে মানুষকে মূর্খ করে ফেলে। একটি সময় ছিল স্কুলের, কলেজের লেখাপড়ার মান অনেক উন্নত ছিল, কিন্তু আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটির পড়া লেখার মান এতটা, কি কোন ভাষায় বলবো, এতটা নিম্নগামী, এতটা নিচু হয়েছে, আখিরাত তো দূরের কথা, দুনিয়াও ভালো জায়গা কোনো জায়গা চান্স পাবে না। যে শিক্ষা ব্যবস্থা এতটাকে এত নিচে নামাইছে, এখন শিক্ষা বলতে কিছু নেই। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন। কেন ভাই? যে আমার আপনার রাষ্ট্রে যাদেরকে আমরা শিক্ষক মন্ত্রী পরিষদ বর্গ বানিয়েছি, অধিকাংশ হচ্ছে নাস্তিক। তো নাস্তিকরা কি ইসলামের কথা বলবে? তো এই জন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে, আমি অনেক সময় বলি, আমাদের দেশের স্কুল, কলেজ, ভার্সিটি, বুয়েট ইত্যাদি সব শিক্ষা ব্যবস্থা কিছু নাস্তিকদের হাতে বর্গা দেওয়া। এই জন্য তো এখনো দেখি স্কুল, কলেজ থেকে যা হয়, এই জন্য আগের 2 শতাব্দীর আগের লেখাপড়া, যে ওখান থেকে ভদ্র মানুষ তৈরি হতো, নীতি নৈতিবান মানুষ তৈরি হতো,
তো এখন তো কিছুই নাই, যারা পড়ায় তারাও নীতি নৈতিক হারিয়ে বিপদগামী আছে, আর যারা পড়ছে তাদের কি হবে? এই জন্য নিজের সন্তানকে যাই করতে কোনো বাধাই নাই, তবে অবশ্যই তাকে দ্বীনের প্রাথমিক শিক্ষা আমার আপনার অভিভাবক হিসাবে, বাবা মা হিসাবে দেওয়া তার জন্য ফরজে আইন, তাকে দিতে হবে। দ্বীনের প্রাথমিক শিক্ষা সকলের জন্য ফরজে আইন, কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা। আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান, ওনার কাছে মেসেজ দেওয়া হয়েছে, উদ্যোগ হচ্ছে কতটা মানুষের ভাগ্যে কুলাবে, যাতে স্কুল কলেজ প্রতিটি সেকশনে রাষ্ট্রীয়ভাবে দ্বীনের প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। হইলে তো আমাদের জন্য অনেক ভালো। অমুসলিম রাষ্ট্রেও এটা আছে। আফ্রিকার কথা বললাম, আফ্রিকার কত পার্সেন্ট মানুষ মুসলমান। এই জন্য আমার আপনার ছেলে যাতে কোরআনের হাফেজ হয়, হাফেজ না কোরআন পড়তে পারে, সে যাতে আমার আপনার মতন এত বেশি বয়সেও যাতে কোরআন শরীফ নিতে ভয় না পায়। অনেক সময় দেখা যায় ছেলে মেয়ের বিবাহ হয়, ঘরে কোরআন শরীফ রাখতে ভয় পায়, মসজিদে পাঠিয়ে দেয়। কেন? এটাকে সে বিপদ মনে করে। সেও পড়তে জানে না, স্বামীও পড়তে জানে না, তা রাখবে কি জন্য? তো এটাকে দেখা যায়, দেখবেন মসজিদের এই সাইড অধিকাংশ কোরআন শরীফ, পুরান কোরআন শরীফ এইসব পার্সেল করা, ঘরে রাখতে পারে না, এই জন্য দিয়ে পাঠায়। আমরা নামতে নামতে আর কত নিচে নামবো। আল্লাহ আমাকে আপনাকে সকলকে দ্বীনের বুঝ দান করুক। এই জন্য নিজের ছেলে মেয়ের কলিজার টুকরাকে অন্তত দ্বীনের প্রাথমিক শিক্ষা, সে যাতে কোরআন শরীফ দেখে পড়তে পারে, আল্লাহ চেনে, রব চেনে, আখিরাত চেনে। এরপর সে যা হোক, রাষ্ট্রীয় প্রধান হোক, বিজ্ঞান হোক, দার্শনিক হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, আমাদের কোনো বাধাই নেই। তাহলে অবশ্যই সে দিনদার ডক্টর হবে, দিনদার ইঞ্জিনিয়ার হবে, যদি তার মধ্যে প্রাথমিক দ্বীনের শিক্ষা থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, আমিন। যারা